ভাই সব একটি ঘোষণা আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ভাই সব একটি ঘোষণা যাক, অনেক বছর পরে এবার তাহলে দেশের মানুষ একটু শান্তিমতো ভোট দিতে পারবো। আরে কি কইলি তুই? এর আগে কি শান্তিমতো ভোট দিতে পারছ নাই? শান্তিমতো দিছে তো। এই যে গত নির্বাচন, তুমি আমি আর দামি। তার আগের বছর কি লাইলাতুল ইলেকশন, মানে রাতের নির্বাচন, গভীর রাতের নির্বাচন। শোন, রাতের নির্বাচন নিয়ে তোর একটা ঘটনা বলি। আবার কি ঘটনা? ওই নির্বাচনের পরের দিন আমার দাদি তো আমার লগে সেই রাগ। এই কস কি নির্বাচনের লগে তো দাদির লগে রাগ করার কি সম্পর্ক? আরে রাগের কারণ আছে, তোর ঘটনা খুললে কই। মানে আমার দাদারে কি জন্য আমি দাদির কাছে আনলাম না, বাড়িতে আনলাম না, এই জন্য আমার দাদি আমার লগে রাগ। এই এটা কোন ঠিকই আছে তো। আরে দাদা কষ্ট করে ভোট দিল, বুঝলাম না দাদির সাথে দেখা করলো না কেন, বুঝলাম না। আরে বেটা, তোর ঘটনা খুললে কই। তুই দাদা কেমনে আইবো রে? দাদা তো মারা গেছে আরো 9 বছর আগে। তাইলে ভোট দিল কেডাই? এবার চিন্তা কর রাতের নির্বাচন কিরকম হয়েছে। কবরস্থান থেকে মরা মানুষ উঠাইয়া ভোট দিছে। বুঝতে পারছি। শোন তাইলে আমার একটা ঘটনা শোন। কি? আরে বেটা, আমার ছোট ভাই, হ্যাঁ বয়স এখনো 10 বছর হয় নাই, সে কইতেছে কি যে তার বন্ধু নাকি গেল নির্বাচনে এই বাচ্চা পোলা হইয়া 100টা ভোট দিয়ে রেকর্ড করছে 10 বছর বয়সে। হ্যাঁ, এখন ও কয় যে ও নাকি এবার 150টা ভোট দিয়া ভাইরাল শিশু ভোটার হিসেবে রেকর্ড করতে চায়। তবে এবার কিন্তু আর সে সুযোগ নাই। কেন? এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। ঠিক কিনা? আমরা এক সাগর রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এবারের বাংলাদেশ এক বৈষম্যহীন বাংলাদেশ। এবারের বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। আর কোনো সুযোগ নাই রাতের ভোট করার আর প্রহসনের নির্বাচনের করার। ঠিক আছে, এবার ভোট হবে বৈষম্যমুক্ত ভোট। বৈষম্যমুক্ত ভোট। সবই বুঝলাম, কিন্তু আমগো কথা কেউ কয় না, কেউ মনেও রাখে না। সবাই ভাবতেছেন আমি কেডা না? আমি হইলাম একজন প্রবাসী। এতে নির্বাচনে ভোট আসলে আমগো মতো প্রবাসীর কোনো দাম থাকে না, আমরা ভোটও দিতে পারি না। অথচ বিদেশের মাটিতে হাত ভাঙা পরিশ্রম কইরা, মাথার ঘাম পায়ে ফেলা, রক্ত পানি করে পরিশ্রম করে টাকা ইনকাম করি, সেই টাকা দেশে পাঠাই পরিবার পরিজনের লাইগা, দেশের উন্নয়নের লাইগা। দেশের যত উন্নয়ন তার প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনোভাবে আমাদের প্রবাসীদের অংশগ্রহণ আছে। অথচ নির্বাচন আসলে আমরা ভোট দেওয়ার কোনো সুযোগ পাই না। তাই এবার নির্বাচনে আমাদের প্রবাসীদের যেভাবে হোক ভোটাধিকারের সুযোগ দিতে হবে। আমরা আমাদের ভোটাধিকারের সুযোগ চাই। যেভাবে হোক আমাদেরকে সুযোগ দিতে হবে। আমরা আমাদের সুযোগ চাই। চায়ের দোকান থেকে অফিস আদালত সব জায়গায় এখন শুধু ভোটের আমেজ। ভাবতে খুব ভালোই লাগছে, কিন্তু এবারে নির্বাচনের প্রার্থী কারা আর কেনই বা তাকে ভোট দিবে? এবার নির্বাচনে কোন নেতা আসছে? তোমার ভাই, আমার ভাই, কবাত ভাইয়ের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন। সামনে কে? কবাত ভাই। পিছনে কে? কবাত ভাই। চলে আসে কবাত ভাই, ভয় নাই কবাত ভাই। সামনে কে? কবাত ভাই। নেতা আছে ভাই। শুনেন, এই যে আমি কিন্তু লাইভে আছি, বুঝছেন? হ্যাঁ লাইভে। ও আরেকটা কথা। আরে কি করছেন যে? তুই না কইছিলি পাঞ্জাবি পরে আইতে? এই যে পাঞ্জাবি বললো না।
আবার কি মাথায় টুপি দেশকে? আরে টুপি পরা দিলাম, বুঝলেন না কেন? নির্বাচন হয়েছে, নির্বাচনের আগে টুপি পড়তে হয়, সোয়েল ধরতে হয়, ভ্যাস ধরতে হয়। তাহলে এখন থেকে টুপি মাথায় দিয়ে রাখবো। হ্যাঁ ভাই, এই যে আমি লাইভে আসছি, শুনেন, হ্যাঁ। আপনি কিন্তু একদম কাইন্দা দিবেন, বুঝছেন? সবাই লাগে একদম স্বজন হারা বেদনার মতন কাঁদবেন। প্রিয় দেশবাসী, আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আরে আরে ভাই এমনি না, এত কান্না তৈব না, আর একটু কম। স্বজন হারা, স্বজন হারা, একটু আস্তে আস্তে। প্রিয় দেশবাসী, Start. আমি একটা ভোট ভিক্ষা চাই, আপনারা আমার একটা ভোট ভিক্ষা দিবেন। ভাই 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 ভাই, এই চলবো তো? ওই যে ভোটার আসছে, ভোটার 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 আসছে, কি করবো? ভোটার চলে হ্যাঁ, কি আসছে। করবো? ভোটার সালাম করো। মুরব্বি মুরব্বি কি করেন? এই, আপনি মুরব্বি হয়ে আমি ছোট মানুষ, আমার পায়ে সালাম করতেছেন কেন? আরে আপনি তো ভুটান, ভুটানের পায়ে ধরে সালাম করতে হয়। আরে বাবা রে, তোমারে দেখে আমি চিনতে পারছি রে বাবা। কেমনে কেমনে? তুমি আমার এর আগের বার ভোট দিছিলা না? দিছিলেন না? হ্যাঁ, আগের বার হ্যাঁ, আগের বার তুমি আমারে ভোট দিছিলা না? এই মুরব্বি কোন কি? আগের বার তো আমি হাফ প্যান্ট পরে আসছিলাম, ভোটই হয় নাই। বাপে দিছিল, বাপে। ও তাইলে তুমি না, তোমার বাপে ভোট দিছিল। আব্বা, মানে আপনি কি প্রার্থী? হ্যাঁ, হ্যাঁ, মানে তুমি, তোমার বাপ আর তোমার চেহারা একই রকম। ও আচ্ছা আচ্ছা। বাবা রে, হ্যাঁ। ও বাবা, এখন আমার একটা ভোট ভিক্ষা দিও বাবা। ও ভোট দিবা দিবা? আচ্ছা কাকা, হ্যাঁ ধরেন আপনি ভোটে দাঁড়াইছেন, হ্যাঁ। ভোটে পাশ করবেন, ভোট নিবেন। আচ্ছা আমাকে মতো তরুণের লাগে আপনি কি করবেন কোনটু? তরুণদের জন্য কি করব? ওয়াইফাই 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 ওয়াইফাই। তোমাদের মতো তরুণদের জন্য আমি প্রতিটি পাড়া মহল্লায় অলিতে গলিতে ওয়াইফাই লাগাই দিব, ফ্রি ওয়াইফাই। হ্যাঁ। তোমরা 5G গেম খেলবা, ফ্রি ফায়ার গেম খেলবা, আর যেখানে সেখানে যা ইচ্ছা তাই দেখবা। ও বুঝতে পারছি আপনি আমাদের কি উন্নয়ন করবেন। হ্যাঁ, ঠিক আছে, ওই পুরান গল্প শুনছি, এখন আমরা ওই পুরান গল্প শুনে একটু নতুন চাই, বুঝছেন? ও, গল্প শেষ, ভোট চাবেন না? একটা ভোট দিও বাবা। ও, জায়গা মতোই ভোট দেবো। আর দিয়েন না, ঠিক আছে, ভিক্ষা হ্যাঁ, ভিক্ষা ঠিক আছে। ভিক্ষা দিয়েন। ভোট দিব তো? হ্যাঁ হ্যাঁ দিব, আপনি হ্যাঁ। শুরু করেন আবার, দুর্গা 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 শুরু করে। হরে 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 হরেন কাকা, এদিকে আসেন। নগেন্দা, নগেন্দা, এই যে নগেন্দা, আমি। দাদা ভালো? ভালো, কিন্তু তোমারে তো চিনবার পারলাম না। আরে কোন কি দাদা? কয়? আরে উনি এবার আমাকে এলাকায় ইলেকশনে দাঁড়াইছে, হ্যাঁ। জনদরদি নেতা, চিনেন না? দাঁড়াত কব্বাত ভাই, কব্বাত ভাই, কি নাম যেন বললা? কব্বাত কুব্বাত কব্বাত। কুব্বাত কুব্বাত। সবাই কোব্বাত চিনে। কোব্বাত অনেক আগে একবার আসছিল, সে তো 5-7 বছর। আমি তো সব সময় আমার আপনাদের পাশে ছিলাম বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক দাদা আছে। দাদা দাদা দাদা, কি হলো? দাদা, আপনি আমারে একটা ভোট দিয়েন দাদা, একটা ভোট ভিক্ষা চাই দাদা। প্রয়োজনে আপনার আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করতে। করে কি দেখো দেখো, ষষ্ঠাঙ্গে প্রণাম করলে তুমি তো আর উঠবার পারবা না। তাইলে কেমন নেবো দাদা? হয়েছে, শোনো শোনো, ভোট তো দিব, এই যে 5 বছর পরে একবার এসে সাক্ষাৎ করলে, তাছাড়া তোমরা তো সব আমাদের পাশে কে কখন ছিল, আছে, থাকবে, তা দাদা দাদা বলছিলাম। আমি তো আপনার পাশে আছি, আছি। ছিলাম। হ্যাঁ তা তো ভালো করেই জানি, কারা কারা আমাদের পাশে ছিল, এই আমরা আমরা কারা আমাদের এই নিরাপত্তা দিয়েছে, আমরা কব্বাত ভাই, কব্বাত ভাই। কুব্বাত ভাই, কারা আমাদের সাহায্য সহযোগিতা করেছে, আমরা আমরা কারা আমাদের এই যে উপাসনালয় ভেঙ্গে চুরে লুটপাট করেছে, আমরা 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 ধরা খেয়ে গেছে, থলের বিড়াল বেরিয়ে গেছে। লাইবে লাইবে আরে ইন্টারনেট তো অটোমেটিক বন্ধ হয়ে গেছে, লাইভে থাকবে কেমনে? দাদা দাদা, এত কথা বলে লাভ নাই দাদা। দাদা এবার কিন্তু আমার একটা ভোট ভিক্ষা দিতে হবে দাদা। দিয়েন দিয়েন। না ঠিক আছে, দিবেন তো? ভিক্ষা দেব দেব দেব, দিয়েন দাদা দিয়েন। জায়গা মতোই দেব। এই কব্বাত ভাইকে একটা ভোট দিয়েন। হ্যাঁ, দেব। দিয়েন দাদা। ঠিক আছে, কিভাবে দিতে হয় তা আমরা শিখে গেছি, হ্যাঁ ঠিক আছে। এবার কিন্তু দেব। হ্যাঁ, দিয়েন। দিব। হ্যাঁ, দিয়ে দিয়েন। দেব দেব। প্রিয় দেশবাসী,
দেশবাসী জায়গা মতো আপনারা দেব। আমাকে এবার শিখে ভোট গেছি দিয়ে গো, শিখে গেছি। জয়যুক্ত করবে। জয়যুক্ত আমি করবে। আশা করি আপনারা আমাকে ভোট দিবেন। লাইবে 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 এই সাসাইছে জোরে ধরেন ধরাই ধরমু। জোরে ধরেন। হাই হাই চাচা শরীরে তো কাদা মাটি। আরে কাদাই তো আপনার আগামী দিনের চেতনা, তাড়াতাড়ি জোরে ধরেন। এটা কি? বাবা আমার গায়ে কাদা মাটি বাবা। আরে চাচা কাদা অসুবিধা কি, মাটি অসুবিধা কি? মাটি তো সোনা। একটা গান আছে না, ও আমার দেশের মাটি তোমার পেটে ঠেকায় মাথা। কুতু কুতু লাগে বাবা। ওইখানে মাটি আসছিলে তো ওইখানেই ঠেকাইছি। এ বাবা, হ্যাঁ আরে আমি তো তোমার কাছে যাইতাছিলাম। হায় 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 হায়, আপনি কি লাগে আমার কাছে যাইবেন? সেটাই। আমি তো আপনার কাছে আমু। আসি। না মানে ওই তোমার লগে কিছু পোলাপান করে না, হ্যাঁ হ্যাঁ জুয়েল জুয়েল জুয়েল। ওই পোলাপান গুলা ওই আমার পোলাটা ওই গঞ্জ দোকানদারি করে, হ্যাঁ ওর কাছে রাইতের বেলা চাঁদ। ও আমার পোলাপান সানরাইতে আপনার দোকানে গেছিল। সানরাইতে ও দেখছেন প্রিয় দেশবাসী, দেখছেন আমার জনগণ সানরাইতে পর্যন্ত হ্যাঁ খোঁজ খবর রাখে। এই চাচার দোকানে গেছে গেছে না? যাবে যাবে আরো যাবে আরো যাবে। চাচা ওইগুলা বাদ দেন, চাচি কেমন আছে? আরে বাবা তুমি তো আমার কথাই শুনতেছো না। আরে তোমার পোলাপান শুধু চান্দাবাজ। সান্দা বাজি আসি। ও শাসির সান্দাবাজি। আরে শাসি যে সান্দাবাজি করে এত টেস্ট লাগে। কত পাঁচশই খাইছি। গত পরশুই তো শাসির সান্দাবাজি দিয়ে ভাত খেয়ে আরে দূর বাবা, কেমনে তুমি কত বছর শুকাও? তোমার শাসি তো সে 5 বছর আগে মইরা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মইরা গেছে। রাজিউন। আপনি একটা কাজ করেন, এই সুকে একটু মিষ্টি 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 মুখ করায় দেন। চাচা চাচা আপনি আমার একটা ভোট দিয়েন চাচা। আপনার কাছে আমি ভিক্ষা চাই চাচা। দেন। আমি তো জানি আমি পাস করবো। দেন। আপনি আপনি একটা মিষ্টি খান চাচা, একটা মিষ্টি খান। হ্যাঁ করেন হ্যাঁ করেন। বাবা, আমার ডায়াবেটিস বাবা। আপনি আরেকটা আরে নির্বাচনের মিষ্টি খাইলে কিচ্ছু হয় না, আরেকটা খান। হ্যাঁ করেন হ্যাঁ করেন হ্যাঁ করেন। আমি পাস করবো, আমারে ভোট দিবে। আবার জিগাও। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে একটা ভোট ভিক্ষা চাই। আপনারা আমাকে ভোট দিয়েন দিয়েন। এই এলাকাবাসীর উন্নয়ন বাদ ভার দুই নয়ন, আমার ভাই তোমার ভাই বাদ ভাই এদিকে এদিকে চলেছে চলেছে। শুধু দেয় তোকে ওই মিষ্টিতে। ভাবছস তো করে আমি চিনি নাই? বেশবেলায় আইছে ভোট চাইতে। আমরা যখন বন্যার পানিতে ভাইসা যাইতেছিলাম, কেউ আমগো পাশে আসে নাই। যে নেতা বস্তা মাথায় দিয়ে আমগো পাশে দাঁড়াইছিল, ভোট দিলাম না তা করেই দিব। আমরা আর ওই সমস্ত পুরান কথাই বলবো না। এইবারের ভোট হইব ন্যায়, ন্যায়ের কথা যারা বলে এবং কথা মতো চলে তাদের ভোট দিব আমরা। হা হা, ঠিক কইছো ঠিক কইছো। আমরা এবার তাগরেই ভোট দিব, যারা আমার উপাসনালয় পাহারা দিছে, রাত জায়গা আমাকে নিরাপত্তা দিছে, যারা আমাকে সংখ্যালঘু মাইলে গালি গালাজ করে নাই। হ্যাঁ আমরা এবার তাগরেই ভোট দিব। এইবার আমরা তাদেরকেই ভোট দেবো। করুম না। ঠিকই কইছেন ঠিকই কইছেন। এবার তাদেরকেই ভোট দেবো যারা জুলাই আন্দোলন আমাদের পাশে ছিল, যারা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চায়, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চায়। হ্যাঁ কইছো হ্যাঁ ঠিকই কইছো। এবার যারা ওই যে বিদেশি মানে প্রবাসীদের যারা ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার নিশ্চয়তা দিব, এবার আমরা ভোট তাদেরকেই দিব। হ্যাঁ সবার মুখে শুধু একই কথা, এবারের ভোট আর আগের মতো হবে না। এবারে ভোট আমরা তাকেই দিব যারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, ঠিক কিনা? এবার সবার মুখে শুধু একই কথা, সব পার্টি দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। সব পার্টি দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এবারের প্রতীক একটাই, এবারের প্রতীক দাঁড়িপাল্লা, এবারের প্রতীক দাঁড়িপাল্লা, এবারের প্রতীক